আমরা দেখে নিব ভিজিটিং কার্ড বানানোর জন্য সেটআপ কিভাবে করতে হয়। তো সেটআপটা দেখব এবং সাথে সাথে আমরা এটাও জানবো যে হচ্ছে ভিজিটিং কার্ড এবং বিজনেস কার্ড এই দুটার ভিতরে পার্থক্য কী। তো ভিজিটিং কার্ড আমরা সবাই বলে থাকি, যেহেতু আমরা এটি অভ্যস্ত। ভিজিটিং কার্ডটি হচ্ছে ওয়ান টাইম ভিজিটের জন্য যেটি ব্যবহার করা হয়, ইউজ করা হয়, যেরকম আমরা বিভিন্ন ভার্সিটি বিভিন্ন অকেশনে দেখে থাকি। আর বিজনেস কার্ডটা হচ্ছে বিভিন্ন মানুষের পরিচয় বহন করে, ওখানে মানুষের হয়তো কোম্পানি বা নিজস্ব ইনফরমেশন থাকে এরকম। ভিজিটিং কার্ডের মেয়াদ হচ্ছে কিছু সময়ের জন্য থাকে, লিমিটেড সময়ের জন্য। বাট হচ্ছে আমরা এখন বিজনেস যেই কার্ডটা থাকে সেটিকে হচ্ছে আমরা ভিজিটিং কার্ড হিসেবেই চিনি, তাই ভিজিটিং কার্ড হিসেবে আমি বলবো ভিডিওতে। তো আমরা যদি হচ্ছে বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড বানাইতে চাই, সেটির স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3.5 এবং 2 পয়েন্ট, এবং অবশ্যই এটি ইঞ্চিতে হবে, এবং যেহেতু এটি প্রিন্টের একটি কাজ সেজন্য এটি ইঞ্চিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমরা ক্রিয়েট নিউ থেকে একটি নিউ ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি, মানে নিউ একটি ফাইল। তো এখানে সাইজ দিচ্ছি, উইথ দিচ্ছি আমরা 3.5 এবং নিচে হাইট হচ্ছে 2 ইঞ্চ। আমরা এখান থেকে হচ্ছে ইঞ্চ সিলেক্ট করে নিব। আর ওরিয়েন্টেশনের এখানে আমরা যেহেতু এটি হচ্ছে হরিজেন্টাল বরাবর থাকবে, তাই আমরা এটি সিলেক্ট করে নিলাম। এবং আর্টবোর্ড যেহেতু আমাদের দুইটি লাগবে, বিজনেস কার্ডের দুইটি সাইড থাকে, একটা সামনের সাইড একটা পিছনের সাইড, তাই আমরা আর্টবোর্ড 2 সিলেক্ট করে নিলাম। আর যেহেতু এটি একটি প্রিন্টিং কাজ, সেক্ষেত্রে আমরা ব্লিডিং এরিয়া রাখবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লিড নামে একটি অপশন। তো ব্লিড নামের অপশনে প্রথমে হচ্ছে 00 থাকে, আর এটা হচ্ছে লিঙ্ক করার অপশন। লিঙ্ক মানে হচ্ছে আমি যখন টপে ক্লিক করব তখন হচ্ছে একটা বাড়তেছে, বাট যখন হচ্ছে আমি এটা লিঙ্ক করে দিব, মানে 4টা একসাথে জোড়া দিয়ে দিব, তখন হচ্ছে আমি একটাতে ক্লিক করলেই সবগুলা বাড়বে। তো হচ্ছে আমরা ব্লিডিং এরিয়া দিব হচ্ছে 0.125, মানে হচ্ছে টপে উপরে আমরা একটা ক্লিক করলেই 0.125 অটোমেটিক চলে আসবে লিঙ্ক করা থাকলে। এবং সব প্রিন্টিং কাজে আমরা 0.125 ইউজ করব। কালার মোড, যেহেতু এটি প্রিন্টিং কাজ, সেক্ষেত্রে আমরা CMYK দিয়েছি এবং এখানে হাই 300 ppi দিয়েছি। বাকি যা আছে সব কিছু ডিফল্ট। ওকে, আমরা এখন ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম একটি ইন্টারফেস আসার পরে যেটি আমাদের সর্বপ্রথম করতে হবে সেটি হচ্ছে আমাদের ফাইলটি সেভ করে নিতে হবে। তো আমরা হচ্ছে ফাইলটি সেভ করে নেই, যে কোনো একটি নামে, কার্ড নামেই সেভ করলাম, যাতে হচ্ছে কারেন্ট চলে গেলে আমাদের কাজের কোনো ক্ষতি না হয় সেই জন্য। তো সর্বপ্রথম হচ্ছে রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে বাইরে হচ্ছে একটি ক্লিক করব। ক্লিক করলে আমরা কাস্টমভাবে রেক্টেঙ্গেল নেওয়ার একটি অপশন পেয়ে যাব। এখানে হচ্ছে আমরা 3.5 এবং 2 পয়েন্ট যেটি আছে সেটি নিব। 3.5 এবং 2 পয়েন্ট নিয়ে ওকে ক্লিক করব। এরকম একটি অপশন চলে আসবে। আমি কালারটা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি যাতে হচ্ছে আমি বুঝতে পারি, এজন্য কালারটা চেঞ্জ করে আমি স্ট্রোকটা অফ করে দিই। হ্যাঁ, এরপরে যখন এটি চলে আসছে, জাস্ট এটি হচ্ছে আমরা মিডল নিয়ে যাব। তো মিডলে নেওয়ার জন্য জাস্ট হচ্ছে আমরা অ্যালাইনমেন্টে যেয়ে জাস্ট মিডলে ক্লিক করলাম, তাহলে কিন্তু হচ্ছে মিডলে চলে আসবে। মিডলে চলে আসলো। প্রথমবার হচ্ছে আমি হরিজেন্টাল বরাবর অ্যালাইন করলাম, পরবর্তীতে হচ্ছে ভার্টিক্যাল করতে হবে। সেটি হচ্ছে অবজেক্টে আমরা চলে যাব, অবজেক্ট থেকে পাতে চলে যাব। অবশ্যই আমরা যে অবজেক্টটি করব সেটি সিলেক্ট থাকতে হবে। পাতে যেয়ে তারপর এখান থেকে আমরা অফসেট পাতে যেয়ে জাস্ট হচ্ছে আমরা এটি কী করব, এখানে আমরা ভ্যালু লিখব 0.125। ব্লিডিং এরিয়ায় যতটুকু ভ্যালু আছে এখানে আমরা ততটুকু ভ্যালুই লিখব। প্রিভিউতে দেখতে পাচ্ছি আমরা ব্লিডিং এরিয়াটি ঢেকে যাচ্ছে। ওকে, আমরা জাস্ট ওকে ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের যে অফসেট পার্টটি আছে সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা কালারটি চেঞ্জ করে দিলাম যাতে হচ্ছে ভালো করে বোঝা যায়। তো এরপরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আবার একটি অফসেট পাথ করব ভিতরের দিকে, যাতে করে হচ্ছে আমরা একটি সেফ মার্জিন নিতে পারি। ঠিক আছে, তো হচ্ছে আমরা মাঝখানেরটি আবার সিলেক্ট করে নিলাম, আবার অবজেক্টে চলে গেলাম এবং পাথ থেকে অফসেট পাথ করব। এইবার আমরা যেটি করব, আগের যে ভ্যালুটি দেওয়া আছে সেটির আগে জাস্ট হচ্ছে একটি মাইনাস অ্যাড করে দেব।
এই মাইনাসটি অ্যাড করে দেওয়ার কারণ হচ্ছে আমরা এবার ভিতরের দিকে হচ্ছে ভ্যালুটি নিচ্ছি। তো ওকে ক্লিক করে দিলাম। তো এখানে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি, যেহেতু কালার সেম এর জন্য দেখা যাচ্ছে না, কালারটা চেঞ্জ করে দিলে দেখতে পারবো। কালারটি চেঞ্জ করে দিলাম, আমাদের কিন্তু 3টি এরিয়া ক্রিয়েট হয়ে গেছে। 3টি এরিয়ার ভিতরে আমাদের প্রথম যে এরিয়াটি রয়েছে, যেটি হচ্ছে আমরা ব্লু কালারে দেখতেছি, একটু ডার্ক ব্লু, এটি হচ্ছে আমাদের ব্লিডিং এরিয়া, মানে ব্লিড এরিয়া। এরপরের আমরা যে এরিয়াটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডিজাইনিং এরিয়া। এরপরে আমরা যে এরিয়াটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেফটি এরিয়া। এখন আমাদের যেটি করতে হবে, এই পাশেও সেম ডিজাইনটি আমাদের প্রয়োজন হবে। তো এই পাশে সেম ডিজাইন আমরা অনেকভাবেই আনতে পারি। সব থেকে ইজি হয় হচ্ছে এটাকে ধরে কপি করে, অল্টার ধরে কপি করে জাস্ট হচ্ছে এখানে এনে, এটাকে পুরোটা একসাথে সিলেক্ট করে অল্টার ধরে টান দিয়ে এনে জাস্ট হচ্ছে এখানে বসিয়ে দেওয়া। অথবা আমরা পুরোটাকে সিলেক্ট করে CTRL-C CTRL-V করতে পারি। CTRL-C CTRL-V করার পরে আমরা হচ্ছে এডিটে চলে যেতে পারি। এরপরে হচ্ছে পেস্ট অন অল আর্টবোর্ডে ক্লিক করলেই আমাদের হচ্ছে বাকি যে আর্টবোর্ডগুলো রয়েছে সেটিতে পেস্ট হয়ে যাবে। বাট এটিতে হচ্ছে অনেকগুলা সফটওয়্যারই সমস্যা করে, যেরকম আমারটাও করতেছে। আমারটা হচ্ছে 2টা পেস্ট হয়ে যায়, আগের যেটা আছে ওটাও থাকে, পরে আরেকটা পেস্ট হয়ে যায়। স্যার এটা বলেই দিছে যে অনেকগুলা সফটওয়্যারে এটা সফটওয়্যারের বাগ। তো সেক্ষেত্রে আমরা যাদেরটায় বাগ তারা এটা অ্যাভয়েড করতে পারি, তারা হচ্ছে ওখান থেকে কপি করে পেস্টও করতে পারি। আর সব থেকে ইজি ওয়ে, আমার কাছে ইজি ওয়ে মনে হচ্ছে যে পুরোটা একসাথে ধরে অল্টার ধরে টান দিয়ে জাস্ট হচ্ছে এখানে এনে ছেড়ে দেওয়া। এখানে যখন আমরা আনবো তখন কিন্তু মাঝখানে ইন্টারসেক্ট যে লেখাটি আছে সেটি কিন্তু অটোমেটিক লেখা চলে আসবে। তো আমরা বুঝবো যে লেখা চলে আসছে। তো যাদের সফটওয়্যারে হচ্ছে প্রবলেম তারা এইভাবে করতে পারেন, যাদের সফটওয়্যারে প্রবলেম নাই তারা স্যারে যেভাবে দেখাইছে ওইভাবে করতে পারেন। তো এইভাবে পুরোটা করার পরে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আরেকটি কাজ রয়েছে, সেটি হচ্ছে পুরোটাকে একসাথে সিলেক্ট করলাম। পুরোটাকে সিলেক্ট করে জাস্ট মাউসের রাইট বাটন ক্লিক করলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গাইড এটাকে ক্লিক করলাম। তো গাইড হয়ে যাওয়ার পর আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে জাস্ট গাইড সিলেক্ট করে লক গাইড দিয়ে দিতে হবে। মাউসের রাইট বাটনে আমরা ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে লক গাইডে ক্লিক করলে আমাদের এই গাইডটি লক হয়ে যাবে। তো লক হয়ে যাওয়ার পরে এটি কিন্তু আর ক্লিক করলে এখান থেকে আর লড়বে না। তো এইভাবে হচ্ছে আমাদের যে কার্ডের যে সেটআপটি রয়েছে, আমরা পুরো কার্ডের সেটআপটি এভাবে করে নেব। তো আমরা সেটআপটি দেখলাম এবং আমরা আরেকটি ভিডিওতে দেখব কিভাবে কার্ডটি আমরা ডিজাইন করতে পারি।